আলোচনার এই পর্যায়ে এসে আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি সময়ের গুরুত্বের উপর কিছু বলি, এবং সময়ের গুরুত্বের উপর কিছু বলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। সময়ের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমি যেটা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কি নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত? সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সকল মানুষ সময়কে মূল্যায়ন করতে পারে না। সকল মানুষই কোনো না কোনোভাবে সময়কে নষ্ট করে এবং সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবনটা দিয়েছেন, এই জীবনটার অপর নাম হচ্ছে সময়। এই জীবনটার অপর নাম কি? সময়। আমরা কেউ সিলেটে বসবাস করি না, আমরা কেউ কুমারপাড়ায়, রাজশাহীতে, বাংলাদেশে বসবাস করি না, লন্ডনে বসবাস করি না। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাস করি। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু সাল, এই সময়টার মধ্যে আপনি বসবাস করেন। এই সময়টার মধ্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকতে পারেন। মক্কা, মদিনা, কুয়েত, কাতার, বাহরাইন, আমেরিকা, লন্ডন, বাংলাদেশ, সিলেট, রাজশাহী, ঢাকা, যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন। স্থান ঠিকই থাকে। রাজশাহী, সিলেট 500 বছর আগে, 1000 বছর আগে ছিল, এখনও আছে। তাহলে 500-1000 বছর আগে রাজশাহীতে, সিলেটে যে মানুষগুলো ছিল তারা এখন নাই। তার মানে ওই মানুষগুলো কিসের মধ্যে বসবাস করেছে? সময়ের মধ্যে। ওই মানুষগুলো কিসের মধ্যে বসবাস করেছে? সময়ের মধ্যে বসবাস করেছে। তাদের সময়টা চলে গেছে, তারাও চলে গেছে। আমরাও একটা নির্দিষ্ট সময় প্রেরিত হয়েছি। তাহলে আমাদের পুরো জীবনের অপর নামটা কি দাঁড়াচ্ছে? সময়। এই জন্য সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টা ঘন্টা সময় একজন গরিবকেও দিয়ে থাকেন, একজন ধনীকেও দিয়ে থাকেন, একজন রিক্সাওয়ালাকেও দিয়ে থাকেন, প্রধানমন্ত্রীকেও দিয়ে থাকেন, প্রেসিডেন্টকেও দিয়ে থাকেন, একজন বক্তা, একজন আলেমকেও দিয়ে থাকেন, একজন ছাত্র স্টুডেন্টকেও দিয়ে থাকেন। কাউকে 22 ঘন্টার, কাউকে 20 ঘন্টা, এটা আল্লাহ করেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুনসিফ, ন্যায়পরায়ণ, ইনসাফকারী। সবাইকে সমান সময় দিয়েছেন, কিন্তু তারপরেও দিন শেষে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ তার নিজের সময়টাকে কিভাবে কাজে লাগায়, এটাই তার ভবিষ্যৎ পরিচয় নির্ধারণ করে। মানুষ তার নিজের সময়টাকে কিভাবে কাজে লাগায়, এটাই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ করে। 24 ঘন্টা সময় পেয়ে একজন রিক্সাওয়ালা রিক্সাওয়ালাই থেকে গেছে, 24 ঘন্টা সময় পেয়ে একজন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, 24 ঘন্টা সময় পেয়ে একজন অনেক বড় আলেম হয়ে গেছে, 24 ঘন্টা সময় পেয়ে একজন অনেক বড় লেখক হয়ে গেছে, 24 ঘন্টা সময় পেয়ে একজন কিছুই করতে পারেনি, পৃথিবী থেকে চলে গেছে। তাহলে প্রত্যেকের নিজের নিজের কাজ, এই 24 ঘন্টা সময়কে সে কীভাবে ব্যবহার করতেছে, এটাই তার ভবিষ্যৎ অবস্থানটা নির্ধারণ করে। এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারা, যেটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট, সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারা, ব্যবহার করতে পারা। যেমন একটা ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে আত্তাকওয়া মসজিদ এটা 10 কাঠা জমির উপর অবস্থিত, এই 10 কাঠা জমির উপর 10 তলা একটা বিল্ডিং বানাবো, একটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে বলা হলে আপনি এমনভাবে ডিজাইন করে দেন যেন এই 10 ডিসিমেলের পুরোটাই 100-100 ইউজ হয় এবং খুব ভালোভাবে, খুব ফুলফিল ইউজ হয়। ঠিক তেমনি আমি একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে দিলাম যে ভাই আমার জীবনের 60টা বছর সময়, এমনভাবে আপনি ছক আঁকিয়ে দেন, এমনভাবে আপনি রুটিন বানিয়ে দেন যেন আমি আমার এই 60 বছরের প্রতিটা সেকেন্ড সময়কে সবচেয়ে প্রপার ওয়েতে ইউটিলাইজ, ব্যবহার করতে পারি, সবচেয়ে উপযুক্ত ওয়েতে কাজে লাগাতে পারি। তো পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়ারেরা বিভিন্ন পরামর্শ দিবে, বিভিন্ন সাজেশন দিবে যে আপনি এই ওয়েতে আগালে আপনার সময়কে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন, এই সিস্টেমে আগালে আপনি আপনার সময়কে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। কিন্তু সকল ইঞ্জিনিয়ারের বড় ইঞ্জিনিয়ার, যদিও ওই ইঞ্জিনিয়ার শব্দটা মানায় না, কিন্তু সকল জ্ঞানীর বড় জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হি নোজ বেস্ট, তিনিই সবচেয়ে ভালো জানেন যে কিভাবে, কোন পন্থায় আগালে মানুষের সময়টা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মুসলিম উম্মাহকে এমন একটা গিফট দিয়েছেন, এমন একটা উপহার দিয়েছেন
যেটা মুসলমানেরা যদি চায় সঠিকভাবে ইউজ করতে ওই গিফটটাকে, তাহলে পৃথিবীতে সবচেয়ে সফল জাতিতে পরিণত হবে যারা তাদের সময়টা সবচেয়ে উপযুক্ত ওইতে কাজে লাগাতে পারে। সেটা কি? 5 ওয়াক্ত সালাত। আপনি হয়তো হাসবেন যে 5 ওয়াক্ত সালাত আবার কেমনে হয়? জি না, সত্যিই 5 ওয়াক্ত সালাত, আসলেই 5 ওয়াক্ত সালাত। যে কেউই টাইম ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করবে, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি, যে কেউই সঠিক এবং উপযুক্ত ওয়েতে সময়কে খুব ভালোভাবে ব্যবহার করার যত পথ পদ্ধতি আবিষ্কার করবে, তার মধ্যে 5 ওয়াক্ত সালাতের চাইতে বেস্ট পদ্ধতি কেউ আবিষ্কার করতে পারবে না। কেন আবিষ্কার করতে পারবে না? 5 ওয়াক্ত সালাত কিন্তু এত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা, ইমাম যখন আল্লাহু আকবার বলে ওইটার সাথে আদায় করে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত, তাকে আল্লাহ নেফাকি এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আপনি কি মনে করেন এটা সহজ কাজ? সো টাফ, অনেক কঠিন। একটা দিনে 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে জামাতের সাথে আদায় করা অনেক অনেক কঠিন কাজ। আর এই 5 ওয়াক্ত সালাতকে যদি কেউ সঠিকভাবে ধরে রাখতে পারে, তার চাইতে বেশি কেউ ভালোভাবে সময়কে কাজে লাগাতে পারবে না। একটা মানুষ যে ফজরের সালাত আদায় করে না, তার অফিস আওয়ার হয়তো 10টায় শুরু হয়, সে 9টায় 9:30টায় ঘুম থেকে উঠবে, তাড়াহুড়া করে জামা কাপড় শার্ট ব্রাশ ট্রাশ করে অফিসে দৌড়। আর একটা যে ফজরের সালাত আদায় করার জন্য উঠবে, ফজরের সালাত আদায় করার পর সে কি করবে? সে হয়তো একটু হাঁটতে পারে সকালবেলা, হেঁটে এসে হয়তো কোরআন তেলাওয়াত করতে পারে। কোরআন তেলাওয়াত করার পর সে হয়তো তার নিজের জন্য কিছু সময় পাবে। এই যে সে সময়টাকে কত সুন্দর, কত সঠিক, কত উত্তম পদ্ধতিতে ব্যবহার করতেছে, এটা যে ফজরের সালাত আদায় করে না, তার ভাগ্যে এটা হবে না। এই জন্য দেখবেন যে যারা পৃথিবীতে খুব সফল মানুষ, আমি মুসলমানদের উদাহরণ তো আল্লাহ রাসূলের হাদিস থেকে দিচ্ছি, আল্লাহ রাসূলের হাদিস তো আনবই, কিন্তু যারা ইহুদি খ্রিস্টান তাদেরকেও দেখবেন যে মার্ক জুকারবার্গ, বিল গেটস, গুগলে যদি সার্চ করেন যে হোয়েন বিল গেটস গেটস আপ ফ্রম দ্য বেড, বিল গেটস কখন বিছানা থেকে ঘুম থেকে উঠে, গুগলে সার্চ করলে দেখতে পাবেন। মার্ক জুকারবার্গ হোয়েন গেটস আপ ফ্রম দ্য বেড, বিছানায় থেকে ঘুম থেকে কখন উঠে। এরকম আরও যারা যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন, বড় বড় সফল ব্যক্তি আছে, আপনি আশ্চর্য হবেন যে তারা সবাই ভোর 5টা, ভোর 4টা, ভোর 4:30, ভোর 5:30 এরকম সময় ঘুম থেকে উঠে। সকালে যত আগে ঘুম থেকে উঠা যায়, পুরো দিনটাকে তত বেশি কাজে লাগানো যায়। এবং একটা সময় মনে হবে যে 12টার পরে আর কোনো কাজই নাই। আর যখন সকাল 10টায় ঘুম থেকে উঠবেন, তখন সন্ধ্যা হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না। আর যখন ফজরে 4টায় উঠেছেন, 4:30টার মধ্যে সালাত শেষ করেছেন, তারপর থেকে কাজ শুরু করবেন, দেখবেন 12টা হয়ে গেছে, সব কাজ শেষ হয়ে গেছে, কোনো কাজ নাই করার মতো, সব কাজ ওকে ডান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। এই জন্য বড় বড় সালাফে সালেহিন তারা বলেছেন যে ইন্না সালাফ লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজরি হাত্তা ফি শিদ্দাতি ওয়া ফি সাফারি, সালাফে সালেহিনকে আমরা কোনোদিন দেখিনি যে তারা ফজরের সালাতের পরে ঘুমাতেন, এমনকি যখন তারা কঠিন থেকে কঠিনতর সফরে থাকতেন, সারা রাত জেগে সফর করেছেন। আগের যুগে তো রাত্রে সফর হতো, সারা রাত জেগে সফর করেছেন, সারা রাত জেগে কঠিন কাজ করেছেন, সারা রাত জেগে কোনো পরিশ্রম করেছেন, তারপরেও ফজরের পরে ঘুমাতেন না। হাত্তা ইয়ান্তাযিরুনা ইলা তুলুইশ শামসি, তারা অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠলে ঘুম যেতেন, যেহেতু সারা রাত জেগে থেকেছেন, ঘুম তো যেতেই হবে, অনেক কষ্ট করেছেন সারা রাতে, কিন্তু তারপরেও ফজরের পরে ঘুমাতেন না। ইয়ান্তাযিরুনা ইলা তুলুইশ শামস, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন, সূর্য উঠলে তারপরে ঘুম যেতেন। তাহলে অবশ্যই কিছু না কিছু আছে সূর্য ওঠার আগ পর্যন্ত, এই সময় কিছু বরকত আছে, যে বরকত মানুষের জীবনকে আলোকিত করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের যতগুলো নাম রেখেছেন, সবগুলো নাম নিয়ে যদি আমরা গবেষণা করি, আমরা আশ্চর্য হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের নাম দিয়েছেন ফজর। ফজর মানে কি? ফুটে ওঠা, জ্বলে ওঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর সকালের নাম দিয়েছেন সুবহ। সুবহ মানে হেসে ওঠা,
ছোট বাচ্চা যখন হেসে ওঠে তখন আরবিতে সেটাকে বলা হয় সাবাহা, হেসে উঠল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নাম দিয়েছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন জ্বলে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নাম দিয়েছেন আসফারা, সকাল যখন প্রস্ফুটিত হয়। তাহলে ঠিক তেমনি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নাম নয়, বরং আমরা যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি নিয়ে গবেষণা করি, যে পৃথিবীতে ফুল কখন ফোটে, ফুল কখন ফোটে? জি, ফুল সকালে ফোটে। পাখিরা কখন ঘুম থেকে ওঠে? সকালবেলা ঘুম থেকে ওঠে। কবিতায় আছে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে যায়। পাখিরা ফজরের সময় ঘুম থেকে ওঠে। মুরগি কখন ঘুম থেকে ওঠে? ফজরের সময় ঘুম থেকে ওঠে। মোরগ ফজরের সময় ঘুম থেকে ওঠে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার নীতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার নীতি যদি আমরা দেখি, ফজরের নামগুলো যদি, সকালের নামগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমরাও যদি চাই যে আমাদের জীবন আলোকিত হোক, প্রস্ফুটিত হোক, ফুটে উঠুক, জ্বলে উঠুক, তাহলে আমাদেরকেও 100% সকালকে ব্যবহার করতে হবে। এই জন্য একজন খ্রিস্টান লেখকের একটা বই আছে, আমি বইটা পড়ে আশ্চর্য হয়েছি। লেখক খ্রিস্টান, কিন্তু তিনি বই লিখেছেন মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু। তিনি বলতেছেন, ইংরেজি বই, তিনি বলতেছেন যে পৃথিবীতে জাদু বলে যদি কিছু থাকে তাহলে সেটা কি? সকাল। কেউ যদি বাস্তবে জাদু বলে কিছু দেখতে চায় তাহলে কি দেখতে হবে? সকাল দেখতে হবে। সকাল হচ্ছে জাদুর কাঠি। আপনিও দেখতে পারেন আপনার জীবনে সকালকে ব্যবহার করে। সকালকে তো 99% মানুষ ব্যবহার করে না। আপনি সকালকে ব্যবহার করে দেখেন, আসলেই জাদু। এবং যারা সকালকে ব্যবহার করে তারা সফল হবেই হবে, তারা সফল হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি একজন প্রিন্সিপালকে চিনি, প্রধান শিক্ষককে চিনি, যিনি বাংলাদেশের একটা বড় মাদ্রাসার, নাম নিচ্ছে না যেহেতু আমাদের ঘরানার নয়, এই জন্য নাম নিচ্ছে। তিনি তার অফিস আওয়ার শুরু করেন ফজরের পর থেকে। সকালের নাস্তা বাসা থেকে বেঁধে নিয়ে অফিসে যান এবং তার সব কর্মচারীদের বলা আছে যে আমার অফিস কখন শুরু হবে? ফজরের পরে। যারা আমার অধীনে চাকরি করতে চায় কখন আসতে হবে? ফজরের পরে আসতে। কোনো অফিস শুরু হয় 8টায়, কোনো অফিস শুরু হয় 10টায়, আর তার অফিস শুরু হয় ফজরের পর। 10টার মধ্যে সব কাজ শেষ হয়ে যায়। ফজরের পর যদি কেউ অফিসে ঢুকে 10টার মধ্যে কাজ শেষ হয়, কি ইম্পসিবল কিছু? শেষ হয়ে যাবে। 10টা, 11টা, 12টা হতে হতে সব কাজ শেষ। তা আমি বলছিলাম যে এই 5 ওয়াক্ত সালাত মানুষের জন্য এক একটা অ্যালার্মিং স্টোন। 1 কিলোমিটার যাওয়ার পর বলা হয় মৌলভীবাজার আর 21 কিলোমিটার, আবার 10 কিলোমিটার যাওয়ার পর সুনামগঞ্জ আর এত কিলোমিটার, ঢাকা আর এত কিলোমিটার, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আর এত কিলোমিটার, আর এত কিলোমিটার। তো এই 24 ঘন্টা সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা সালাত দিয়ে ভাগ করেছে। ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই লং ডিস্টেন্স, অনেক লম্বা সময়। ভোর 4টায় যদি ফজর শুরু হয় আর 12:30টা 1টায় যদি জোহরের সালাত হয়, তো কয় ঘন্টা হচ্ছে মাঝখানে? প্রায় কত ঘন্টা? প্রায় 8 ঘন্টা, প্রায় 8 থেকে 9 ঘন্টা। মানুষ জোহরের মধ্যে তার দিনের সব কাজ শেষ করে ফেলতে পারে। তারপরে জোহরের সময়ে আর একবার মানুষকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে এখন তুমি আবার প্রস্তুতি নেও যে জোহরের পর কি করবা। যার জোহরের সালাত নাই তাকে এটা স্মরণ করানোর কেউ নাই। এই জন্য যার জীবন সালাত কেন্দ্রিক গড়ে ওঠে সে তার সময়কে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারে। সালাত কেন্দ্রিক যার জীবন গড়ে ওঠে, যে সমাজ গড়ে ওঠে, যে দেশ গড়ে ওঠে। জোহরের পর বিশ্রাম নিলেন, আসরের সময় আসর আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আসরের পর আপনি কি করবেন। আর যার আসরের সালাত নাই, যার মাগরিবের সালাত নাই, তার ইশার সালাত নাই, সে অফিস থেকে এসে কি করবে, কখন কি করবে তার কোনো সিস্টেম নেই। তার জীবনটা অগোছালো, তার জীবনটা অনিয়ন্ত্রিত। অফিস শেষ হয়ে গেছে, এখন কোনটার পরে কোনটা করবে, কি করবে না করবে কোনো তাল নাই। আর আসরও নাই, আর মাগরিবও নাই, আর ইশাও নাই। কিন্তু অফিস শেষ করে এসে যারা আসর আছে, মাগরিব আছে, ইশা আছে, তাকে পরপর 3টে সময় তাকে অ্যালার্ম দিচ্ছে, ইউ শুড ডু সামথিং। তোমাকে কিছু করতে হবে আসরের পরে, তুমি প্ল্যান করো। আসরের সালাত আপনাকে বলতেছে তুমি প্ল্যান করো আসরের পর কি করবে মাগরিব পর্যন্ত। আবার মাগরিব বলতেছে মাগরিব থেকে এশা পর্যন্ত তুমি কি করবে, প্ল্যান করো।
আবার ঈশার সালাতের পর তুমি ঘুমিয়ে যাও, আবার ফজরের সালাতে উঠো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত সালাত দিয়ে মানুষের ডেইলি রুটিনকে কি করে দিয়েছেন? বেঁধে দিয়েছেন, সীমাবদ্ধ করে দিয়েছে। এবং মানুষ তার নিজের সময়কে সবচেয়ে বেস্ট ওয়েতে যদি কাজে লাগাতে চায়, তাহলে আসমানের নিচে জমিনের উপর 5 ওয়াক্ত সালাতের চাইতে এর চাইতে বেস্ট কোনো মাধ্যম নাই মানুষের জন্য, যেটা দিয়ে মানুষ তার নিজের সময়কে কাজে লাগাতে পারে, সবচেয়ে বেশি ব্যবহার করতে পারে। 5 বার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালার্ম দেন তার নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য। তো সম্মানিত উপস্থিতি, সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যুবক সমাজকে, আমাদের ছাত্র সমাজকে তাদের নিজ নিজ সময়কে সঠিকভাবে উপযুক্ত ওয়েতে কাজে লাগানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সময়কে কাজে লাগানোর জন্য কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমরা মাথায় রাখতে পারি, এটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। যদিও সালাতের চাইতে বড় কিছু আর হতে পারে না, এবং ফজরের সালাত হচ্ছে তার মধ্যে সবচেয়ে দামি। ফজরের সালাত নাই মানে পুরো দিন শেষ, পুরো দিনের বরকত শেষ, পুরো দিনের কল্যাণ শেষ, পুরো দিন অগোছালো, পুরো দিন অনিয়ন্ত্রিত, পুরো দিনটাই ব্যর্থ, পুরো দিনটাই মাটি। আর ফজরের সালাত শুরু মানে দিনটা গোছালো, দিনটা প্ল্যান মাফিক, দিনটা সাজানো গোছানো, জীবনটা সাজানো গোছানো, কাজ অনেক সুন্দরভাবে শেষ হয়ে যাবে, আরামে এবং শান্তিতে শেষ হবে, সময় নষ্ট হবে না। তারপরেও কিছু সিস্টেম আছে যেগুলো আমরা অনুসরণ করলে সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। সেটার একটা হচ্ছে যে বর্তমান যুগে সময়ের বরকত উঠে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল। আগের যুগের মানুষের সময় অনেক বরকত ছিল। ইবনুল জাওজি, তারপরে তারিখ তাবারি, তাফসির তাবারি, এনারা তো এমন বিশাল বিশাল গ্রন্থ লিখেছে যে বর্তমান পৃথিবীর এমন কোনো ধর্ম, এমন কোনো বিজ্ঞানী বা এমন কোনো লেখক নাই যারা তাদের সমপর্যায়ে পৌঁছতে পেরেছে। এত হাজার হাজার পৃষ্ঠা তারা লিখেছে, কল্পনা করা যায় কীভাবে তারা তাদের সময়কে কাজে লাগিয়েছেন, তাদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বরকত দিয়েছিলেন। আমাদের সময় বরকত উঠে যাওয়ার বড় কারণ হচ্ছে মোবাইল, এবং মোবাইলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাপসগুলো আছে এগুলো মানুষকে নেশার মতো, এবং ওগুলো তৈরি করা হয়েছে ওইভাবে। একদল বিজ্ঞানী শুধু এটার পিছনেই সময় ব্যয় করে যে ফেসবুকের ফিচারগুলোকে আরও কত মানুষের মনকে অ্যাট্রাকটিভ করার মতো করে তৈরি করা যায়, যাতে ফেসবুকে ঢুকলে ফেসবুকের ফিচারগুলো যেন এমন হয় যে মানুষের মন আটকে থেকে যাবে ফেসবুকে। এটার পিছনেই বিজ্ঞানীরা লেগে আছে, শত শত হাজার হাজার। তো এগুলো থেকে বের না হওয়া গেলে মানুষ তার সময়ের বরকত ফিরে পাবে না, এবং তার জীবন অনিয়ন্ত্রিত, অগোছালো থেকে যাবে, এবং রুটিন মাফিক সে কোনো কাজ করতে পারবে না। তো এগুলো থেকে বের হওয়ার একটা সহজ উপায় হচ্ছে যে দিনের শুরুটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে না হয়, এবং দিনের শেষটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে না হয়। অন্তত এই দুইটা জিনিস কন্ট্রোল করা গেলে অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। দিনের শুরু মানে ফজরের সময় ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠেই যেন আপনি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইউজ না করি, মেসেজ চেক না করি, যতই মন চাক তবুও নয়। দিনের শুরুটা হতে হবে উইদাউট ফেসবুক, উইদাউট হোয়াটসঅ্যাপ, উইদাউট ইউটিউব, এগুলো ছাড়া হতে হবে। ফজর থেকে নিয়ে শুরু করে 8টা, 9টা, 10টা পর্যন্ত যে লম্বা সময় কোরআন তেলাওয়াত, হাঁটাহাঁটি, জগিং, এক্সারসাইজ, নিজেকে একটু সময় দেওয়া, পরিবারকে একটু সময় দেওয়া, কথা বুঝতে পারেননি? এগুলো সব কিছু করে একটা লম্বা সময় পার হওয়ার পর 9টা, 10টার সময় গিয়ে আপনি চেক করতে পারেন। আর যদি ফজরে ঘুম থেকে উঠেই শুরু করেন তাহলে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঠিক তেমনই দিনের শেষটা যেন, তথা ঘুমানোর আগ মুহূর্তটা যেন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপের সাথে না হয়। এটা খুব অনেক বড় একটা মরণ ব্যাধি। যদি ঘুমানোর আগ মুহূর্তটা যখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের সাথে হয় তখন কী সমস্যা হয়? ঘুমটা দেরিতে হয়ে যায়। ঘুম দেরিতে হলে ফজর দেরিতে হয়ে যায়। ঘুমানোর আধা ঘন্টা আগে সব ক্লোজ করে বাদ দিয়ে অফ করে রেখে দিতে হবে। ঘুমানোর আগে কী হতে হবে? কোরআন। এবং ঘুম থেকে উঠেও হতে হবে কোরআন। দিন শুরু হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আর দিন শেষ হবে কোরআন দিয়ে। এতে কী হবে? মানসিক প্রশান্তি থাকবে, দ্রুত ঘুম ধরবে, আরামদায়ক ঘুম হবে। এবং যখন মাথায় চিন্তা থাকবে যে আমাকে ফজরে উঠতে হবে, তখন সাবকনশাস মাইন্ড অটোমেটিক সজাগ থাকবে। দেখবেন যে যেদিন পরীক্ষা থাকে, পরীক্ষা যদি 8টার সময় থাকে আর আপনি যদি সারা রাত জাগার পর সকাল 6টা বা 7টায় ঘুম যান, তবুও 8টার আগে জাগা পেয়ে যাবেন। কেন? মেধার উপর অনেক চাপ থাকে, সাবকনশাস মাইন্ড সজাগ থাকে যে আজকে তোমার পরীক্ষা আছে, তোমাকে উঠতেই হবে। আর ফজরে মানুষ উঠতে পারে না কেন? কেননা সে ফজরে উঠার নিয়তি করে না। এটাই মেইন প্রবলেম। ঘুমানোর সময় সে ফজরে উঠার নিয়ত, কথা আমার সাথে একটু কথা বলে, ঘুমানোর সময় সে ফজরে উঠার কি করে না? নিয়ত করে না। এই জন্য ফজরে উঠতে পারে না। ঘুমানোর সময় যে স্বাভাবিক ঘুমায়, কোনো চিন্তা ছাড়া, কোনো টেনশন ছাড়া, কোনো প্রকার ইচ্ছা ছাড়া, যখন ঘুম থেকে জাগা পাবো তখন উঠবো।
কেউ যদি ফজরের জন্য ডাকতে আসে তো উঠবো, কোনো নিয়ত ছাড়া। আর পরীক্ষার দিনে যেমন একটা চিন্তা থাকে আমাকে যতই ঘুম যায় আমাকে পরীক্ষা ধরতে হবে, বিমান ধরতে হবে, ট্রেন ধরতে হবে, ঠিক ওইরকম একটা চিন্তা নিয়ে যদি মানুষ রাত্রে ঘুমায় যে আমাকে ফজরের সালাত ধরতে হবে, তাহলে কাউকে জাগানো লাগবে না। মাইন্ড সেটা ওইভাবেই থাকবে, অটোমেটিক তার মাইন্ড তাকে জাগিয়ে দিবে, তার সাবকনসিয়াস মাইন্ড তাকে জাগিয়ে দিবে ফজরের সময়। তাহলে আমাদের দিনের শেষটা হতে হবে কোরআন দিয়ে, শুরুটা হতে হবে কোরআন দিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে আর্জেন্ট এবং ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্য করতে পারতে হবে, কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয়। মানুষ সবসময় আর্জেন্টের পিছনে ছুটে, গুরুত্বপূর্ণ জিনিসের পিছনে কেউ ছুটে না। আর্জেন্ট মানে এই ফোন বাজতেছে, এখনই ফোন ধরতে হবে, টিং করে এখনই মেসেঞ্জারের শব্দ হলে এখনই দেখতে হবে কে মেসেজ দিল, এখনই হোয়াটসঅ্যাপের শব্দ হলে এখনই দেখতে হবে কে আমাকে মেসেজ দিল, কী দিল, এখনই ফেসবুকে নোটিফিকেশন আসলে আমাকে এখনই দেখতে হবে কী নোটিফিকেশন। কথা বুঝতে পারেননি? তাহলে মানুষ যখন যেটা আসে তখন সেটার পিছনে পড়ে যায়। তা আপনি যখনই যেটা আসবে সেটার পিছনে পড়ে যাবেন, আপনি আপনার দিনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, টাইমকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে ভাবতে হবে এখন এটা আসলে এটা কি আমার জন্য গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়। এখন ফোন বাজতেছে, আমার জন্য কি ধরা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ নয়, ফোনটা বন্ধ করে দিই। মেসেঞ্জারে টিং করে শব্দ হলো, এখন কি মেসেজ দেখা আমার জন্য গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ নয়। একজন মানুষ আমাকে ঘুরতে ডাকতেছে, খেলতে ডাকতেছে, আমার জন্য কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? এই ডিসিশনগুলো যখন আমি নিব তখন আমার দিনটা নিয়ন্ত্রিত হবে। আর যখন আমি স্রোতের গতিতে গা ভাসিয়ে দেবো, এক বন্ধু বললো এই চল পার্কে যাই, চলে গেল, বিকেলে আর এক বন্ধু এসে বললো চল খেলা দেখতে যাই, খেলা দেখতে চলে গেল, আর এক বন্ধু এসে বললো চল একটু ঘুরে আসি, ঘুরতে চলে গেল। মানে তার নিজস্ব কোনো ডিসিশন নেই। যখন ফেসবুক বলতেছে ফেসবুক চালাও, নোটিফিকেশান, যখন মেসেঞ্জার বলতেছে আওয়াজ হলো মেসেজ দেখো, তখন মেসেজ দেখলো, যখন বন্ধু এসে বলতেছে বাইরে ঘুরতে চলো, তখন ঘুরতে চলে গেল। হি হ্যাজ নো কন্ট্রোল, তার কোনো কন্ট্রোল নাই তার নিজের উপর। তখন তার দিনটা সে কাজে লাগাতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের হালাকা আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।